ভাবছি একটা পরকিয়া করব। পরকিয়া? ফুল সাসপেন্স। সম্পর্কটা তুমি ভেঙে দিও না। কেন? আমার বাবা মার জন্য। তাদের বয়স হয়েছে, তারা শুনতে পেলে হার্ট হবে। আরে ও তো তোমার সাথে ফান করেছে। মোটেই ফান করেনি, তাকে কিন্তু আমার বেশ সিরিয়াস মনে হয়েছে। ও রিলেশন ব্রেকআপ করছে। আচ্ছা মিয়া, ওটা তো একটা কথার কথা, ওটা কিছু না, ওটা কিছু মনে করো না। শোনো, তোমার একটা কথা বলি, রাজনীতি আর প্রেমে শেষ কথা বলে কিছু নাই। কি? ওই ফাতুর সাথে যে জড়াবে তা আমি বলছি না, কিন্তু এই বাড়িতে তো বাইরের মানুষ বলতে ওই ফাতু। দেখো আমি ঠিক করেছি, তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে তোমার বাসার সামনে গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে তারপরে নিজেকে পুড়িয়ে মারবো। যা ইচ্ছা তাই কর। তাহলে তোর সাথে দেখা না হলে ওর গায়ে আগুন দেবে কেন? মা, এটা আমি কিভাবে বলবো? কি যে অবস্থা, পাড়া প্রতিবেশী যদি জানে তাহলে। উফ, তোর বাবাকে জানাই? বাবাকে? না, কেন? বাবাকে জানাতে হবে না, আমি আমি দেখছি। তুই আবার কি দেখবি? তুই তো বললি তুই ছেলেটাকে চিনিসই না, আবার তুই কি দেখবি বলতো? মা দেখো, এখন আমি তোমাকে কিছুই বলতে পারবো না। আর তুমি নিশ্চিন্তে থাকো, আমি ওই ছেলের সাথে দেখাও করব না। আমি শুধু একজনকে ম্যাটারটা জানাবো, অ্যান্ড আই এম শিওর যে সে এটা হ্যান্ডেল করতে পারবে। কাকে? মা এত কোয়েশ্চেন করো না তো, তুমি যাও, আমি দেখছি। আর যাও তো। হ্যালো ভাইয়া, আমি কেকা বলছি। আপনি একটু একবার আমার এখানে আসতে পারবেন? হ্যাঁ, সমস্যা মানে ওই যে আপনাকে বলেছিলাম না, ওই বাবু এসেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওই ভাই, তোমার না বলছি আমি কেকার খবর দিতে। হ্যাঁ, তুমি মেয়ে আমার চিনো চিনো মানে তোমার বলছি না, এবার কেকার খবর দাও। তুমি খবর দাও না কেন? খবর দিছি তো। খবর দিলে কেকা আসে না কেন? দেখো আমি আমার কিন্তু ধৈর্য কোলাচ্ছে না, আর কিন্তু আর আমি তো কেরোসিন তেল গায়ে ঢেলে তারপর কিন্তু আগুন দেবো বলে দিলাম। এই জায়গায় কিন্তু আগুন দেবো বলে দিলাম। কয় কি আগুন দিবেন কেন? আগুন কেন দেবো সেটা আমার ব্যাপার। আমি কি জন্য তোমার কেকার খবর দিতে? এই ভাই, এই কি আগুনও কি সাথে করে নিয়ে আসছেন নাকি আপনি? আপনি কি চান? আর আপনি আগুন নিয়ে কেন মশলা করতেছেন বলেন? না না তো, আমি তো আগুন নিয়ে কোনো মশকরা করতেছি না। আমি আপনি যাতে প্রপারলি আগুনটা দিতে পারেন সেজন্য এই কেরাসিন তেল এবং এই ম্যাস্টিক এই দুইটাই নিয়ে আসছি। কেন আপনি কি চান বলেন? মানে কি? আরে কি চাই মানে, আপনি যদি প্রপারলি কেরাসিনটা গায়ে ঢালতে পারেন, এটা সিস্টেম আমার খুব ভালো করে জানা আছে, যাতে আপনার কোনো সমস্যা না হয়, দাউ দাউ করে যাতে আগুনটা জ্বলতে পারে। এই জন্য আমি ম্যাস্টারটার সাথে করে নিয়ে আসছি। শোনেন, আপনাকে মরতে হবে পুরো শিক কাবাবের মতো, মনে করেন কুরকুরে হয়ে যেতে হবে ব্যাপারটা, বুঝছেন? এই জন্য কেরাসিন তেল এবং এটা নিয়ে আসছি। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনি এখান থেকে জানতে চান? এভাবে বললে তো হবে না। আমি অনেক কষ্ট করে আপনার জন্য কেরাসিন তেল নিয়ে আসছি, একদম 1 নাম্বার কেরাসিন তেল। আর কেরাসিন তেলের দাম কিন্তু বাইরে গেছে, যেখানে সেখানে কেরাসিন তেল কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? এই জন্য আপনার জন্য নিয়ে আসছি আমি, যত সহজ হতো। ভাই জানতো এখান থেকে জান ভাই, ডিস্টার্ব করেন না 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 না, আপনাকে আগুন এইভাবে দাউ দাউ করে না পড়ে এখান থেকে তো যাবো না। আচ্ছা ভালো কথা, আপনারা তো এটা কি, হ্যাঁ, এই রকমের সাদা রঙের কেরাসিন তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। কেরাসিন হচ্ছে এইটা 1 নাম্বার নীল রঙের কেরাসিন, 8 টাকা প্রতি লিটারে বাড়ছে। এই কেরাসিনের ওই এটা কি আসে? আর আপনি কেরাসিন কিনবেন কিভাবে? আপনি তো ঠিক মতো চলতেই পারেন না, আপনি ধার দেনা করে চলেন। এই সত্যি করে বলেন, এটা কি কেরাসিন নাকি সাপ্লাইয়ের পানি? সত্যি করে বলেন, বলেন। কেয়ারটেকার ভাই, তার মানে কেক আসবে না? ঠিক আছে, কেক আসার দরকার নেই, আমি যাই। কই যাও? কই যাও? এত সহজ তো আপনাকে ছাড়বো না। হ্যাঁ, কেরাসিন ঠিক মতন ঢালবো, কুরকুরে হবে, মচমচ হবে, পুইটা সারকার হয়ে যাবে, তারপর কি করছেন? মরে যাবো তো ভাই। আর মরতেই চাইছিল। আর কিভাবে মরা যায় সেই সিস্টেম করতেছি, এমন ভাবে পুড়িয়ে দেবো না একটা শিক্ষাবের মতো কুরকুরে মচমচ হয়ে যাবে। কেয়ারটেকার ভাই দাঁড়াচ্ছে কিছু না, আমার ধরেন একটু। 10 টাকা গেল। আরে না, আমার তো বলি। আরে ভাই সিস্টেমটা ভিতরে বলি। সিস্টেম আসো। প্রথমে মুখের মধ্যে নিবি, ঠিক আছে? তারপর জ্বালাই দেবো, তারপর নিচ দিয়ে তুই ঢালে দিবি, ঠিক আছে? অন্দরমহল আর উপসর ভাবতেই ভাই আমি করতে ভাই, আমি মরে যাবো তো ভাই। আরে জানেন না ভাই।
তোমাদের তো সাহস কম না, তোমরা আমার বাসায়, হ্যাঁ? আপা আমাদের পুলিশে 2 বার চলে দেন, আমাদের কোনো আফসোস নাই। জি আপা, আমরা জেলের মতো অনেকবার খাইছি, হজমে কোনো সমস্যা নেই। তোমরা এখানে কি চাও? আপা আমরা শুধু একটা কথা কইতে চাইছি, মানে ঘটনা কি আপনি সাথে যেটা দেখছেন সেটা ভুল দেখছেন। কি ভুল দেখেছে? আপা ভুল দেখেন নাই, ভুল বুঝছেন। ফাতু ভাইয়ের সাথে আমাদের আগের থেকে পরিচয় ছিল না। ওই প্রথম দিন আমরা যেদিন ভ্যানিটি ব্যাগ চিন্তাই করি, ওই দিনই ফাতু ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়। তারপর তাকে আমরা খুঁজে বাইর করি, তার শিষ্যত্ব গ্রহণ করি, তাই না বাদল? আপা আলহামদুলিল্লাহ এখন আমরা একদম সুস্থ জীবনযাপন করতেছি। তো এসব কথা তোমরা আমাকে কেন বলছো? ফাতু সাহেবের সাথে তোমাদের আগে পরিচয় ছিল কি ছিল না সেসব নিয়ে তো আমার কোনো ইন্টারেস্ট নেই। আপা, আপনার ইন্টারেস্ট বাড়ানো বা কমানোর চিন্তা আমরা করতেছি না, এই চিন্তা করবো ব্যাক। আমরা দুইজন সাপ পয়সা মানুষ, ফাতুবার হাতে পড়ে সজীবন যাপন করতেছি। তাই আমরা ভাইবারে দেখলাম আপনি ফাতুবার সম্পর্কে উল্টাপাল্টা ধারণা নিয়ে বাইসে থাকবেন, এটা আমরা মাইনে নিতে পারলাম না। আপা সারা রাত ঘুমাতে পারি না, বিছানায় ছটফট করছি, তাই ভোরে উঠে ঠিক করছি আসল ব্যাপারটা আপনারা জানেন। আপা আমরা আসি। আসসালামু আলাইকুম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। দেখুন সেদিন আমাদের বন্ধুত্ব হলো, এখন তো আপনি বন্ধুত্বের অপমান করছেন। মানে বন্ধুত্বের দুটো জিনিস চলে না। নাম্বার 1 হচ্ছে থ্যাংক ইউ, নাম্বার 2 হচ্ছে সরি। ওকে সরি। আবার আচ্ছা ঠিক আছে, বাদ। কি খাবেন বলুন। হ্যাঁ না খেয়ে ফেলেছি, মানে ভরপেট, একদম ফুল পেট খেয়েছি। কি খেলেন? আপনার হাসি। বাট ফ্রেন্ডশিপে কিন্তু আরেকটা জিনিস চলে না। কি? ফ্ল্যাটারি। আমি তো আপনার সঙ্গে ফ্ল্যাটারি করছি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে উঠি। নেক্সট টাইম যদি কোনো ঝামেলা হয় আপনি আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন, ঠিক আছে? ও দ্যাট মিন কোনো ঝামেলা না হলে আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করা যাবে না, রাইট? রাইট। জি। হ্যাঁ না ভুল বলে ফেলেছি। এখন তাহলে যাই। হ্যাঁ দেখা হবে। টেক কেয়ার। টেক কেয়ার, বাই। এই যে ভাই, এই যে আমাদের বলছেন? হ্যাঁ, আপনারা কি টিনির বাসায় গিয়েছিলেন? হ্যাঁ টিনের বসে গিয়েছিলাম, কিন্তু আপনি কে? আমি হলাম টিনির ফিয়ন্সি। ফিয়ন্সি মানে বোঝেন তো, আমি তার বাগদত্ত। কি দত্ত? মানে হইতেছে টিনি আপনার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, তাই তো? এক্স্যাক্টলি, আপনি ঠিক ধরেছেন। এ বিয়ে তো হবে না। হবে না মানে? কারণ টিনি আপা আরেকজনকে ভালোবাসে। ভালোবাসে কাকে? সেটা যেন আপনার দরকার নাই, ভালোবাসে ব্যাস, আপনি ফোটেন। ফাতু, ওই বান্ডেলে অফ করেন। ওই কি করলেন আপনি আমার গুরু রে? আপনার আবার গুরু হয় নাকি? ভাই ভাই কি করলেন আপনি আমার গুরু রে? যদি সাহস থাকে তা আর একবার কয়াধার কি করে দিই আপনার অবস্থা। একটা বান্ডেল অফ কর্মকে আমি আর কি বলতে পারি? মানে এক্সকিউজ মি, মানি ব্যাগ বের করবো মানে? ভাই কর তাহলে যদি একবার তোর অবস্থা খারাপ ভাই কর ভাই কর আবার ভাই কর। ঠিক আছে, এই বের করলাম। এইবার শুধু মানি ব্যাগ নিলাম, এর পরের বার তোর গাড়ি তো নিমু সাথে সাথে তোর কাপড় চোপড় সব কিছু নিই। যা এই এই তুমি একটা কি বলো তো? ভাই আমি আসলে মানে কিছু বুঝতেই পারলাম না, কিভাবে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না ভাই। না আমি বুঝতেছি না যে তোমার এত ড্রামা করার দরকারটা কি ছিল? আপনি না বললেন ওই আমার জীবনের সৌভাগ্য? হ্যাঁ বলছি, এখন যাও সৌভাগ্য করে নিয়ে আসো। ভাই আমি ঠিক করছি, যেভাবেই হোক ওর সাথে আমি দেখা করবই, দরকার হলে ওকে কিডন্যাপ করে তোমার নিয়ে আসবো ভাই। না না না, পাগলামি করবো না, একদম পাগলামি করবো না বাবু, আমি বলে দিলাম। শোনো, সৌভাগ্য এইভাবে আনা যায় না, সৌভাগ্য আনার একটা উপায় আছে, একটা সিস্টেম আছে। কি উপায় কর বলেন? ধৈর্য ধরতে হবে। ভাই আমি আর কত ধৈর্য ধরে বসে থাকবো বলেন? বসে থাকবে কেন? তাইলে কি করবো? আবার কি করবো?
তারা থাকবা, তারা থাকবে এবং নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রক্ষা করবা। আর শোনো, তুমি তার সঙ্গে যে মিসবিহেভ করছো এবং মিসবিহেভ করার কারণে তুমি যে অনুতপ্ত, এই জিনিসটা তারে বুঝতে দাও, ঠিক আছে? হ্যাঁ, আর একটা কথা তোমার বলবো কিনা চিন্তা করতেছি। ভাই এত চিন্তা করেন না, কি বলবেন বলেন। না, বলতেছিলাম যে ওই যে লোক তোমারে পুরায় মারতে চাইছিল, ওই লোকরে যেভাবেই হোক তুমি খুঁজে বের করবা। বুঝতে পারছি বিষয়টা? আমার মনে হয় কে কার সাথে ওই লোকের কোনো একটা ভজঘট আছে। ঠিকই বলছেন ভাই, ওই বেটা যেই হোক ওকে আমি দেখে ছাড়বো। আমার প্রেস্টিজ পুরো পাঞ্চার করে দিয়েছে ভাই। এখন তোমার এই আলু পোড়া চেহারাটা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। ভাই যদি কিছু টাকা দিতেন খুব ভালো হতো। টাকা? টাকা বাবু কই? আরে সামান্য একটা মোমবাতি কোম্পানির মালিক আমি। মোমবাতি সাপ্লাই দেই, তারপর সেখান থেকে টাকা আসে। এখন তো শীতের দিন, লোডশেডিং কম, মোমবাতির সাপ্লাইও কম, মালপানি আমদানিও কম, এই জন্য টাকা পয়সা নাই। যাই হোক, কিন্তু তোমার যে বিনামূল্যে যে উপদেশ দিতেছি, এখন আপাতত এটা নিয়ে কাইটা পড়ো। আমার যে টাকা পয়সা নাই রে ভাই। যা, মন খারাপ করো না। যা পারেন তাই দেন। নাই রে ভাই, থাকলে তোমার দিতাম, তোমার না দিয়ে পারি আমি। দাও। তুমি আমাকে বিয়ে করতে না চাইলে করো না, বাট তুমি কার সঙ্গে রিলেশন করছো সেটা কি ভেবেছো? কার সাথে রিলেশন করছো? ফাতু। ফাতুকে জানো? একটা গুন্ডা, ভবগুড়ে ছিনতাইকারী গ্রুপের লিডার। কে বলেছে তোমাকে? আমাকে কে বলবে? আমি নিজেই তোর দলের শিকার। আমি কিন্তু তোমার কোনো কথাই বুঝতে পারছি না। ফাতুর দলের ছেলেরা আজ আমাকে ছিনতাই করেছে, ঘড়ি মানিব্যাগে সব কিছু নিয়ে গেছে। আর তোমার সঙ্গে দেখা করতে এসেছি বলে ওরা আমাকে জীবননাশের হুমকি দিয়েছে। ও তাই নাকি? তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে কখন বলো তো? সকালে ওদের হাতে হ্যাস্ত হয়ে আমাকে ফিরে যেতে হয়েছে। ভেবেছ আমি ওদের ছেড়ে দেব? আমি আইনের আশ্রয় নেব। আমি এত সোজা পাত্র নই। আমি একটু পরে ফোন দিচ্ছি। তোমরা আবার আমার বাসায়? এটা কি? বাবা পানি ব্যাগ এক কচ্চর আপনার বয়ফ্রেন্ড পরিচয় দিয়া আমার গুরুর নামে উল্টো উল্টো কথাবার্তা কইছে, তাই ওর মানি ব্যাগও নিছি আর ওর কিছু ধুনাইছি দিয়ে পানি ব্যাগটা আপনাকে দিয়ে গেলাম। আসি আপা, চল আবার আসসালামু আলাইকুম। সে ব্যস্ত? জি না, বসেন বসেন বসেন, বলো। আমি আপনার সঙ্গে জরুরি একটা বিষয়ে আলাপ করতে এসেছি। জি বলেন। তার আগে বলেন, আপনাকে আমি বিশ্বাস করতে পারি তো? জি মানে আপনি যদি না চান আমি বলবো না। গুড। আমি কথাটা এখন বলবো না, অন্য সময় বলবো। জি আচ্ছা। আপনার কৌতূহল হচ্ছে না জানতে আমি কি বলতে চাচ্ছি? জি না, আমার কৌতূহল একটু কম। গুড, এমন লোকই আমার দরকার। এনিওয়ে, কাল যে কোনো একটা সময় আমি আপনাকে কথাটা বলবো, ঠিক আছে? জি ঠিক আছে। কে কার?
আমি তোকে কিছু প্রশ্ন করব, আমার সরাসরি জবাব চাই। মা, আমি ভয় পেয়ে গেছি। আমার মনে হচ্ছে আমি মরে গেছি, কবরে আছি, এবং মুনকার-নাকির দুজন ফেরেশতা এসে আমাকে সওয়াল জবাব শুরু করে দিয়েছে। কেকা, আজ যা হয়েছে তারপরও তুই কি করে ফান্ড করিস আমাকে বলতো? হ্যাঁ, সত্যি আমি কিছুতেই বুঝতে পারি না। মা, আজ যেটা হয়েছে সেটার জন্য তো আর আমি দায়ী না। সেটার জন্য কি আমি দায়ী? একেবারে যে তোর কোনো দায় নেই সেটাও তো বলা যায় না। কেন, তুই ওই ছেলেটাকে চিনিস না? হ্যাঁ, চিনি তো। তুই ওকে বাসা থেকে না বলে টাকা নিয়ে দিসনি? কিরে, কথা বলছিস না কেন? তোমাকে এসব কথা কে বলেছে? প্রশ্ন নয়, যা প্রশ্ন করছি তার জবাব চাই। দিয়েছি। তার মানে হচ্ছে সেদিন তোর বাবা যে টাকা খুঁজে পাচ্ছিল না সে টাকাটা তুই নিয়েছিস, তাই না? ছি 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 ছি, আমার মেয়ের এতটা অধঃপতন হয়েছে। ছি, প্রেমে পড়লে নাকি মানুষ ভালো হয়, আর তুই তুই হয়েছিস একটা মিথ্যেবাদী। মা, এই জন্যই তো ওই ছেলের সাথে এখন আমি আর কোনো রিলেশন রাখিনি। মা, ট্রাস্ট মি মা, আই রিয়েলি নিড ইউর সাপোর্ট। সাপোর্ট তুই পাবি, কিন্তু তোকেও কথা দিতে হবে আমরা যেন তোর কাছ থেকে আর কোনো রকম আঘাত না পাই। কথা দিলি তো? হ্যাঁ মা, এখন থেকে তোমরা যা বলবে আমি তাই করব। ওকে মা, থ্যাংক ইউ সো মাচ। বলো, ডেকেছো কেন? আচ্ছা, ওই মিতার ব্যাপারে সেদিন তুমি যা বলেছো, এটা কি তোমার ধারণা থেকে বলেছো নাকি এর পেছনে কোনো মানে প্রমাণ আছে? তুমি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছো মনে হচ্ছে। কেন, তুমি সিরিয়াসলি নিতে বলোনি? না, তা না, তবে আমার মনে হয়েছে আপা এত বড় ভুল করবে না। কি ফাতুর সাথে?